দেখে নেব খেলার সময় শিরোনাম। কাল বিশ্বকাপের ফাইনাল। বার্বাডোসে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই অপরাজয় দল। প্রোটিয়াদের নিয়ে ভিন্ন পরিকল্পনায় ভারত, ইতিহাসের হাতছানি দক্ষিণ আফ্রিকার। সামর্থ্য ও অভিজ্ঞতা বিবেচনায় ভারতের ওপর বাজি ধরছেন মোহাম্মদ রফিক। প্রোটিয়াদের বোলিং নিয়ে আত্মবিশ্বাসী রাহুল। নতুন কারো হাতে শিরোপা দেখতে চান সমর্থকরা। এবং ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিমানবন্দরে দেখা যায়নি সাকিবকে, ফেরেননি লিটন সৌম্য। সিনিয়রদের ফর্মহীনতাকে দুষলেন তাসকিন। টি-20 বিশ্বকাপের ফাইনালে এক যুগের শিরোপা খরা কাটানোর মিশনে থাকা ভারত আর নিজেদের প্রথম শিরোপার সন্ধানে থাকা দক্ষিণ আফ্রিকা। ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি যে কোনো ফরম্যাটের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি টুর্নামেন্টের আনবিটেন দুই প্রতিপক্ষ। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই সামর্থ্যটা সমানে সমান। মুখোমুখি পরিসংখ্যানে ভারত কিছুটা এগিয়ে থাকলেও দক্ষিণ আফ্রিকানদের সেমিতে দাপুটে জয় দিচ্ছে অবিস্মরণীয় ফাইনালের আভাস। বার্বাডোসের কেনসিংটন ওভালে শিরোপার লড়াই শুরু রাত 8:30টায়। 20 ক্রিকেটিং নেশন 27 দিন ব্যাপী আসরের 55টা ম্যাচ। আন্ডার প্রিপেয়ার্ড উইকেট নিয়ে সমালোচনা হয়েছে, বৃষ্টিতে বাতিল আর কাটেল ওভারে শিকার একাধিক ম্যাচ। অবশেষে সেই মাহেন্দ্র খনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ক্রিকেট বিশ্ব। বার্বাডোসের শতবর্ষী ভেন্যুতে নির্ধারিত হবে শিরোপার ভাগ্য। বাণিজ্যিক ক্রিকেটের ফরম্যাটে প্রথম বিশ্ব আসরের শ্রেষ্ঠত্ব আদায় করেছিল ভারত। এরপর কেটে গেছে প্রায় 1.5 যুগ। ফেভারিটদের তালিকায় বারবার থেকেও কাপটা আর উঁচিয়ে ধরা কপালে হয়নি টিম ইন্ডিয়ার। তবে এবার মোক্ষম সুযোগ সামনে। উড়ন্ত ভারতীয়দের দলগত ফর্ম নিয়ে এটাই যথার্থ শব্দ। রোহিত, সূর্যকুমার, ঋষভ পন্থ থেকে পান্ডিয়া, দুবে, জাদেজা এক এক ম্যাচে জ্বলে উঠেছেন দলের হয়ে। কেবল দলের সবচেয়ে বড় নাম কোহলির ব্যাটটাই হাসেনি। তারপরও গ্রুপ পর্ব থেকে সেমি, কোনো ম্যাচেই সেই অর্থে চাপে পড়তে হয়নি ভারতকে। হয়তো কোহলির ব্যাটটা তলোয়ার হয়ে ফাইনাল ম্যাচে ঘায়েল করবে রাবাদা শামসিদের। ব্যাটিং গভীরতা পাশাপাশি বোলিং ডিপার্টমেন্টেও বৈচিত্র্যময়। নতুন কি পুরাতন বল, ব্যাটারদের কাছে নিজেকে এখনও রহস্যময় করে রেখেছেন বুমরা। আসর জুড়ে আর্শদীপের সুইংকে সামলাতে হিমশিম খেয়েছেন বাঘা বাঘা ব্যাটাররা। কিছুটা খরুচে হলেও সময় মতো ব্রেক থ্রু এনে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। কুলদীপ, অক্ষরদের স্পিন বিষে নীল হতে পারেন দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা। এত আরাধ্য সুযোগটা কি সহজে ছাড়বে প্রোটিয়ারা? টুর্নামেন্টে অপরাজিত থেকে ইতিহাসের অংশ তারাও। ক্যাপ্টেন মার্করাম রোহিতের মতোই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। প্রায় প্রতি ম্যাচেই রান পাচ্ছেন ব্যাটে। গ্রুপ পর্বের পর ছন্দটা খুঁজে পেয়েছেন ডিকক। ক্লাসেন মিলাররা তো বরাবরই টি-20-র হটকেক। অবশ্য সেমির পর প্রোটিয়া বোলারদের দেখেই বেশি আতঙ্কে থাকার কথা ভারতীয়দের। রাবাদা নরখিয়াদের গতির সামনে পাওয়ার প্লের সুবিধা আদায় করাটা হবে কষ্টসাধ্য। ইয়েনসেনও আছেন ফর্মে। আফগানদের সঙ্গে শামসির ঘূর্ণিটা ভাবাবে এশিয়ার দলটাকে। টি-20-তে মুখোমুখি 26 দেখায় 14 বার জয় পেয়েছে ভারত। 11 বার হাসি মুখে মাঠ ছেড়েছে আফ্রিকানরা। তবে তাতে খুব একটা স্বস্তি পাবে না ইন্ডিয়া, কেননা সব শেষ 5 দেখার 4টাতেই ভারতীয়দের স্বপ্ন ভেঙেছে প্রোটিয়ারা। ফাইনালের আগে পাল্লাটা তাই একেবারেই সমানে সমান। ফাহিম ইসলাম, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের ফাইনালে হতে পারে যে কোনো কিছুই, তবে সামর্থ্য, সমীকরণ ও অভিজ্ঞতার বিবেচনায় ভারতকে এগিয়ে রাখছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। যদিও দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং ডিপার্টমেন্ট হতে পারে টিম ইন্ডিয়ার বড় দুশ্চিন্তার কারণ। আর বার্বাডোসে বড় ফ্যাক্টর হবে টস। টি-20 বিশ্বকাপের প্রথম আসরে খুব কাছে গিয়েও দক্ষিণ আফ্রিকার জায়গা হয়নি ফাইনালের মঞ্চে। 2009 সালে ক্যাপ্টেন স্মিথের নেতৃত্বে হার্ড হিটার মার্ক ভাউচার, মিস্টার 360 ডিগ্রি খ্যাত এবি ডিভিলিয়ার্সদের স্বপ্নভঙ্গ হয় পাকিস্তানের কাছে। ওয়ানডে বিশ্বকাপের সেমির মঞ্চেও প্রোটিয়াদের একাধিকবার সঙ্গী হয়েছে হতাশা। তীরে এসে বারবার তরি ডোবানোর সিদ্ধহস্তে দলটার নিকনেম হয়ে গেছে চোকার্স। দুইটাই কিন্তু ভালো টিম এবং সাউথ আফ্রিকা অনেক ম্যাচ কিন্তু দেখেন সেমিফাইনালে হেরেছে। ওরা কিন্তু কখনো বিশ্বকাপ চ্যাম্পিয়ন ট্রফিটা ধরে নেই, বাট ইন্ডিয়া কিন্তু এটা ধরেছে। টাফ কল, এনিবডিজ ম্যাচ হবে, বিকজ আমি যদি আপনি পারফরমেন্সের দিক থেকে দেখেন, ডেফিনেটলি ইন্ডিয়া ইজ গোয়িং এহেড। বাট একটা জিনিস মনে রাখতে হবে যে অনেক ক্ষুধা থাকে অনেক কিছু চ্যাম্পিয়ন হওয়ার জন্য, যেটা সাউথ আফ্রিকার অনেক কাছ থেকে যে জিনিসটা পায় নাই।
তবে এবার সুযোগ এসেছে সে তকমা ঘোচানোর। রবার্ট ব্রুসের মতো অষ্টম চেষ্টায় সেমির বাধা পেরিয়েছে। এবার শিরোপা জিতে ইতিহাস গড়ার অপেক্ষা। তবে পরিকল্পনার বাস্তবায়নে পথের কাটা শক্তিশালী টিম ইন্ডিয়া। সামর্থ্যের বিচারে প্রায় সমান দুপক্ষ, তাই ম্যাচের পাল্লা হেলতে পারে যে কোনো দিকেই। ফাইনালটা হতে যাচ্ছে আনপ্রেডিক্টেবল। পুরো আসরে ধুতি ছড়িয়েছে প্রোটিয়াদের বোলিং ডিপার্টমেন্ট। সময় মতো জ্বলে উঠেছে ডিকক ক্লাসনরা, আর ভারতীয়দের ব্যাটিং সাইডেও বোলারদের ত্রাস। বোলিংটাও টেক্কা দিতে পারে যে কোনো প্রতিপক্ষকে। দুইটা টিমই কিন্তু সুপার ক্রিকেট খেলে আসছে, বাট তারপরে আমি এগিয়ে রাখবো ইন্ডিয়াকে। বিকজ ইন্ডিয়াকে এগিয়ে রাখবো এই কারণ ওরা 11 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান। ওদের কয়েকটা অলরাউন্ড আছে যে ওরাও কিন্তু 100 মারতে পারে। তাই আমি মনে করি ওইটা, বাট বোলিংয়ের দিক দিয়ে বলবো যে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়াতে কোনোটা কম না। কারণ ওদের ফাস্ট বোলার যেরকম ভালো, এরকম ইন্ডিয়ার ফাস্ট বোলার ভালো। যেরকম ওদের স্পিনারও ভালো, ইন্ডিয়ার স্পিনারও ভালো। বাট ইন্ডিয়া একদিক দেখি ব্যাটিংয়ে অনেক স্ট্রং। সাউথ আফ্রিকা এরকম আমি মনে করি অনেক লাকি। বাট তারপর দেখেন যদি লাকিটা ওদের ফেভার করে, দেখা যাচ্ছে হতে পারে চ্যাম্পিয়ন হতে পারে। তবে ম্যাচের আগে দু দলেরই চিন্তার কারণ বার্বাডোসের বেরসিক বৃষ্টি। ম্যাচে বড় ফ্যাক্টর হতে পারে টস। বৃষ্টি এখানে একটা বড় ফ্যাক্টর হবে। এখানে টসটা যদি মনে করেন যে তার আগের দিন যদি বৃষ্টি হয়ে থাকে, যদি ময়েশ্চার যদি উপরের দিকে থাকে, তাহলে টসে জিতে ফিল্ডিংটাই সব থেকে বেশি করাটা হবে। বিকজ যত কম রানে আপনি আউট করতে পারবেন, তত বেটার চান্স টু গেট অ্যাচিভ দি রেজাল্টস। দীর্ঘদিন ধরেই একটা ট্রফির স্বপ্ন ভারত দক্ষিণ আফ্রিকার। এখন দেখার অপেক্ষায় বার্বাডোসে ভারতের দ্বিতীয় নাকি নিজেদের মেইডেন শিরোপা শোকেজে তুলবে প্রোটিয়ারা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফাইনালে এশিয়ার দল ভারতকে নয় বরং দক্ষিণ আফ্রিকাকে সমর্থন করছে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেট প্রেমী। প্রোটিয়াদের হাতে তাদের ইতিহাসের প্রথম শিরোপা দেখার অপেক্ষায় দেশের ক্রিকেট ভক্তরা। তবে সামর্থ্য আর অতীত পরিসংখ্যানে ফাইনালে ভারতকেই এগিয়ে রাখছেন সবাই। শুরুতেই বাজিমাত। টি-20তে ভারতের একমাত্র বিশ্বকাপ এসেছিল 2007 সালের প্রথম আসরে। গেল আসরে খুব কাছে গিয়েও হাতে পাওয়া হয়নি ওয়ানডে বিশ্বকাপটা। এবার ইতিহাস গড়ার আরও একটা সুযোগ হাতছানি মেন ইন ব্লুদের সামনে। বেশিরভাগ বাংলাদেশি ক্রিকেট প্রেমীরাই চান শিরোপাটা উঠুক প্রোটিয়াদের হাতে। আমরা ইন্ডিয়াদের সাথে একটা রাইভালরি আছে, আর আমরা ইন্ডিয়াকে ওই কারণে সাপোর্ট করি না। আর সাউথ আফ্রিকার যে বিষয়টা, সেটা হচ্ছে সাউথ আফ্রিকার একটা তকমা আছে যে চোকার্স, তারা কখনো ফাইনাল খেলে নাই, আর সেই জন্যই আমরা সাউথ আফ্রিকাকে সাপোর্ট করব। তাদের প্লেয়াররা ওই রকম রেসপেক্ট পায় না আমাদের কাছ থেকে। অনেক ইস্যু আছে, যেমন অনেকেই বলে ওই আইসিসি চিট করে, এই করে সেই করে। আর ওইদিকে সাউথ আফ্রিকার সব প্লেয়াররাই অনেক ফ্যান ফেভারিট। লাল সবুজের ক্রিকেট প্রেমীদের বেশিরভাগ দক্ষিণ আফ্রিকার মাথায় সেরার মুকুট দেখার অপেক্ষায় থাকলেও দেশে টিম ইন্ডিয়ার সমর্থক সংখ্যাও নেহাত কম নয়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টই দুর্দান্ত প্রতাপ রোহিতের দলের। অনেকেরই বিশ্বাস এবার অন্তত আক্ষেপ ঘোচাবে ভারত। সমীকরণের দিক দিয়ে ইন্ডিয়া এগিয়ে থাকবে। ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ একটু ওদের চাইতে ভালো। সাউথ আফ্রিকা বোলিংটা ভালো, তবে ব্যাটিংটা একটু ইন্ডিয়ার চাইতে নর্মাল আছে ওদের। আমি ইন্ডিয়া সাপোর্ট করছি একটা কারণে, বিরাট কোহলির কারণে। কারণ আমার ফেভারিট ব্যাটসম্যান বিরাট কোহলি। আর ইন্ডিয়ার বোলিং লাইন আপ, ব্যাটিং লাইন আপ, মিডল অর্ডার সবই ভালো। তফাৎটা গড়িতে পারে বুমরা আর কুলদীপ যাদব। কারণ আমরা দেখেছি যখন উইকেটের প্রয়োজন হয়েছে তখন কুলদীপ যাদব সেটা ব্রেক থ্রু এনে দিছে। আর দেখতেছি ওয়েস্ট ইন্ডিয়ার যে পিচে স্লোয়ার বল কাজ দিচ্ছে। এখনো পর্যন্ত ওয়ানডে ও টি-20তে সব মিলিয়ে 7 বার সেমিফাইনাল থেকে বাদ পড়েছে দক্ষিণ আফ্রিকা। আর 11 বছর ধরে কোনো শিরোপার মুখ দেখেনি টিম ইন্ডিয়া। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপে আরও একটি রেকর্ডের হাতছানি অধিনায়ক রোহিত শর্মার সামনে। ফাইনালে তার ব্যাটে 56 রান আসলেই বাবর আজমকে টপকে এক আসরে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়বেন তিনি। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে 68 রানের ইনিংসে বেশ কিছু মাইলফলক স্পর্শ করেন ভারত অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দলকে দারুণ এক ইনিংস উপহার দিয়েছেন রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে এই ম্যাচে টি-20তে 49তম জয় পেয়েছেন তিনি, যা টি-20 ক্রিকেট ইতিহাসে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড। সেই হিসেবে টি-20 ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে সফল অধিনায়ক এই ভারতীয়। এর আগে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ 48টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ জয়ের রেকর্ড ছিল পাকিস্তানের বাবর আজমের।
কিংস্টনে আরও একটি রেকর্ডের হাতছানি রোহিত শর্মার সামনে। অধিনায়ক হিসেবে কোনো টি-20 বিশ্বকাপ আসরে সর্বোচ্চ রানের মালিক হওয়ার সুযোগ ভারতীয় অধিনায়কের। দক্ষিণ আফ্রিকার সঙ্গে রোহিতের ব্যাটে মাত্র 56 রান আসলেই নতুন রেকর্ড গড়বেন তিনি। এর আগে 2021 বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ 303 রান করেছিলেন বাবর আজম। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে 2টি ছক্কা মেরে নতুন আরও একটি রেকর্ড গড়েছেন ভারতীয় এই অধিনায়ক। 20 ওভারের বিশ্বকাপে ছক্কার 50 করেছেন রোহিত। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ক্রিস গেইলের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন ক্যাপ্টেন কুল। বিশ্বকাপে গেইলের ওভার বাউন্ডারি সংখ্যা 63টি। 57 রানের ইনিংসে নতুন আরও একটি মাইলফলক স্পর্শ করেন রোহিত। পঞ্চম ভারতীয় অধিনায়ক হিসেবে সব ফরম্যাট মিলিয়ে 5000 রান করার রেকর্ড গড়েছেন তিনি। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, মোহাম্মদ আজহারউদ্দিন ও সৌরভ গাঙ্গুলির পর সর্বোচ্চ রান ভারতীয় এই অধিনায়কের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এদিকে ব্রিজটাউনে প্রোটিয়াদের আশা দেখাচ্ছেন ক্যাপ্টেন এইডেন মার্ক্রাম। ফাইনালে আন্ডারডগ হলেও এখনও এই অধিনায়কের নেতৃত্বে আইসিসি ইভেন্টে কোনো ম্যাচ হারেনি দক্ষিণ আফ্রিকা। বয়স ভিত্তিকে দলকে চ্যাম্পিয়ন করেছেন 10 বছর আগে। এবার সেই রেকর্ড ধরে রাখলে ভারতের ট্রফি খরা আরও দীর্ঘায়িত হতে যাচ্ছে। ব্রিজটাউনে শনিবারের ফাইনালে ফলাফল যাই হোক না কেন, দক্ষিণ আফ্রিকাকে হারাতে হলে ইতিহাস বদলাতে হবে ভারতীয়দের। পরিসংখ্যান, শক্তিমত্তা কিংবা অভিজ্ঞতা যে হিসেবেই টানা হোক না কেন, এগিয়ে থাকবে রোহিত শর্মার দল। তবে এর পরেও নিজেদের দ্বিতীয় টি-20 বিশ্বকাপ শিরোপা জিততে বদলাতে হবে এইডেন মার্ক্রামের অধিনায়ক ভাগ্য। প্রোটিয়াদের প্রথমবারের মতো ফাইনালে তোলা এই ক্রিকেটার এখনও অপেক্ষায় অধিনায়ক হিসেবে আইসিসি ইভেন্টে প্রথম ম্যাচ হারার। এবারের বিশ্বকাপ তো বটেই, ক্যাপ্টেন মার্ক্রামের পরিসংখ্যান যে কারো চোখ কপালে তুলতে বাধ্য। আইসিসি ইভেন্টের 16 ম্যাচে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দিয়েছেন মার্ক্রাম। 2014 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে দলকে আনবিটেন চ্যাম্পিয়ন করার পাশাপাশি গত ওয়ানডে বিশ্বকাপ কিংবা চলতি টি-20 বিশ্বকাপ কোথাও প্রোটিয়ারা হারেনি। ক্যাপ্টেন মার্ক্রামের ক্যাপ্টেন্সি রেকর্ড দুর্দান্ত ডোমেস্টিক টুর্নামেন্টেও। এসএ টি-20-র পরপর 2 আসরে নিজের দল সানরাইজার্স ইস্টার্ন কেপকে চ্যাম্পিয়ন করেছেন। যদিও দ্বিপাক্ষিক সিরিজে এই পরিসংখ্যান কিছুটা মলিন। এবারের টি-20 বিশ্বকাপের আগে অধিনায়ক মার্ক্রামের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা খেলে 8টি ম্যাচ। ঘরের মাঠ হলেও যার 6টাতেই হারে প্রোটিয়ারা। শনিবারের ফাইনালিস্ট ভারতের বিপক্ষে 2 ম্যাচে অবশ্য জয় পরাজয়ের হারটা সমান। তবে আপাতত প্রোটিয়া সমর্থকরা স্বপ্ন দেখতেই পারে। আইসিসি ইভেন্টে অধিনায়ক মার্ক্রাম যে এখনো কোনো হারের মুখ দেখেননি। ব্রিজটাউনে সে রেকর্ড টিকলে অপেক্ষা ফুরবে আফ্রিকান দেশটির। সাব্বির মিথুন, সময় সংবাদ। সাকিব, রিয়াদ 2 সিনিয়র ক্রিকেটারের অফ ফর্মের কারণেই বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। এই 2 জন ফর্মে থাকলে ফলাফল ভিন্ন রকম হতো বলে জানান পেসার তাসকিন আহমেদ। তবে মাঠে পারফরমেন্স ভালো না হলেও মাঠের বাইরে নাকি 2 ক্রিকেটারই ছিলেন বেশ আন্তরিক, যা দলের জন্য ছিল ইতিবাচক। বিশ্বকাপ মিশন শেষে ঢাকায় বাংলাদেশ দল সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে দীর্ঘ 17 বছর পর সুপার 8-এ ওঠার প্রাপ্তি সম্বল করে ফিরেছে টাইগাররা। বিমানবন্দরে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে চোখে পড়লেও দেখা মেলেনি সাকিব আল হাসানের সেই স্বভাব সুলভ লুকোচুরি। দলের সঙ্গে না ফিরে গণমাধ্যমকে লুকিয়েই আগেই দেশে ফিরেছেন মিস্টার 75। সাকিব, রিয়াদ বাংলাদেশ দলের 2 অভিজ্ঞ ক্রিকেটার। জাতীয় দলের সাফল্যের অনেকটাই নির্ভর করে এ 2 তারকার পারফরমেন্সের ওপর। তবে এবারের বিশ্বকাপে দুজনেই ছিলেন নিজের ছায়া হয়ে। গ্রুপ পর্বের পর সুপার 8-এও দলের প্রয়োজনে ব্যাটে বলে নিষ্প্রাণ ছিলেন দুজন। নিজেদের সম্ভাব্য শেষ টি-20 বিশ্বকাপে 2 সিনিয়র তারকার এমন পারফরমেন্সকে ভরাডুবির অন্যতম কারণ বলে মনে করেন সমর্থকরা। বিষয়টা স্বীকার করে নিলেন তাসকিন আহমেদও। 2 জন সিনিয়র খেলোয়াড়ের অফ ফর্ম আমাদের দলে তারা ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট পড়েছে, কিন্তু মাঠের বাইরে ইফেক্ট পড়ে না, কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টিম ম্যান। আল্লাহর রহমতে এই যে 47 দিনের মতো একসাথে ছিলাম, সবার বিহেভিয়ার খুব ভালো ছিল। বাট আশা করছি সামনে দ্রুত এগুলো সব কাটিয়ে উঠে সামনে ভালো কিছু করবে। তবে অন ফিল্ডে সাকিব মাহমুদুল্লাহ ভালো না করলেও অফ ফিল্ডে তারা নাকি ছিলেন বেশ ইতিবাচক। সেই ইতিবাচক শব্দটা দিয়ে কি বোঝালেন তাসকিন? অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল, কিন্তু টিমের ওয়ান অফ দ্য কি প্লেয়াররা অফ ফর্মে থাকলে ওই টিমের
প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট নিয়ে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা না থাকার কারণেই বারবার বৈশ্বিক টুর্নামেন্টে ভরাডুবি হয় টাইগারদের। সরল স্বীকারোক্তি বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খানের। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে কোচ আর অধিনায়ককে জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ তার। জানিয়েছেন সাকিব রিয়াদের ভবিষ্যৎ পরিকল্পনাও জানতে চাইবে ক্রিকেট বোর্ড। কেন, কার পরিকল্পনায়? আফগানদের বিপক্ষে যে হার এখনো জন্ম দেয় নানা প্রশ্নের। সবচাইতে বড় প্রশ্ন নেতিবাচক মানসিকতা নিয়েই। হয়তো এটাই ক্রিকেটারদের আসল চরিত্র, সর্বদাই নিজের পিঠ বাঁচিয়ে চলা। শুধু কি ক্রিকেটার, এর দায় কি এড়াতে পারেন? শর্টকাটে সাফল্য খুঁজতে থাকা বিসিবি কর্তারা দাঁতে দাঁত চেপে লড়াই করার বার্তাটা কি ঠিকভাবে পৌঁছাতে পারেন তারা? প্রয়োজনের মুহূর্তে কি হতে পারেন কঠোর? খারাপ লাগলো আমার কাছে ব্যাপারটা, কারণ এটা আমাদের একটা খুব ভালো অপরচুনিটি ছিল সেমিফাইনাল খেলা, তো সেটা কারণ কোনো অ্যাপ্রোচই ছিল না। অ্যাপ্রোচটা হলো খুবই পজিটিভ থাকা উচিত। আমরা প্রেশারটা অনেক বেশি নিয়ে নিচ্ছি, সেটা কিন্তু খুবই খারাপ। এটা কিন্তু আমি সবসময় আগেও বলেছি, এখনও বলছি, এবং আমরা প্রপার আমাদের মন মানসিকতা কিন্তু ওই জিনিসটা নাই যে আমরা টিমে, আপনাকে কিন্তু রেডি থাকতে হবে টিমের যা দরকার সেটা করার জন্য। যারা ভালো দল বা ভালো দেশ, ওরা কিন্তু আপনার ওই 2 বা 4 বছরের টার্গেট নিয়েই আপনার প্ল্যান করে। তো এটা কিন্তু আমাদের প্ল্যানে থাকা উচিত, এবং আমরা প্ল্যান ওয়াইজ মাঝে মধ্যে করিও। বাস্তবতা হলো ব্যর্থতার পর বিসিবির পক্ষ থেকে লোক দেখানো তদন্ত কমিটি গঠন করা হলেও শেষ পর্যন্ত সেই রিপোর্ট দেখে না আলোর মুখ। পূর্বের ধারাবাহিকতায় এবারও কি পার পেয়ে যাবেন কোচ, ক্যাপ্টেন কিংবা সিনিয়ররা? কোচ একটা ইন্টারভিউ দিল, সেটাও কিন্তু দের ইজ এ লট অফ নেগেটিভ থিং। টিমের যদি একদম কর্তা যদি এভাবে বলে, এটা কিন্তু মেন্টালি প্লেয়াররা কিন্তু সবসময় ডাউন থাকবেই। এই ডিসিশনটা কেন হয়েছে বা আমরা কেন পারিনি, এটা তো জবাব দিতে তো অবশ্যই দিতে হবে, যেহেতু যে ওরা তো আপনার কোচ বলেন বা ব্যাটিং কোচ বলেন বা ফিল্ডিং কোচ বলেন, ওরা তো আমাদের এমপ্লয়, এবং ওদের ইয়েতে জবাবদিহিতা এটা দিতে ওরা বাধ্য। তো জিনিসটা যদি বোর্ড চায়, ডেফিনেটলি সেটা করবে। রিয়াদ, সাকিবরা দিনকে দিন হয়ে যাচ্ছেন দলের বোঝা। তবে ইতিহাস বলে 2-1 ব্যতিক্রম ছাড়া সিনিয়রদের কেউই বুঝতে চান না তাদের থামার সময় এসে গেছে। এ বিষয়ে বোর্ডের পরিকল্পনাও জানালেন আকরাম খান। যারা ভালো ক্রিকেট খেলে, যারা ভালো প্লেয়ার, ওরা কিন্তু নিজের থেকে কিন্তু ওদের ডিসিশনটা জানায়, যেটা আমাদের কাছে খুব কম। আমরা 2-1 জনের ক্ষেত্রে পেয়েছি, বাকি সময় কিন্তু এটা হয় না। তো আমার মনে হয় এই জিনিসগুলো কিন্তু প্লেয়ার থেকে আসা ভালো। এবং যেটা বললেন যে টি-20তে আপনার আসলে আমাদেরকে কিন্তু আপনার প্রত্যেকটা দলই কিন্তু আপনার নতুন প্লেয়ারদেরকে ওখানে অপরচুনিটি দিচ্ছে। তারপরে প্রশ্ন আসছে যে আমাদের ওই কোয়ালিটি প্লেয়ার আছে কিনা, বা আমাদের ওই ধরনের প্লেয়ারকে আমরা তৈরি করতে পারছি কিনা। তো সেটার জন্য তো ওদেরকে আমাদের ওই অপরচুনিটি দিতে হবে, সুযোগ দিতে হবে। তো এই জিনিসটা আমাদেরকে চিন্তা করা হচ্ছে সবাইকে, অফিসিয়াল বলেন, প্লেয়ার বলেন, সবাই যদি আমরা চিন্তা করি, তাহলে এটা দেশের জন্য ভালো হবে। দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে করণীয় ঠিক করতে আগামী 2 জুলাই হবে বিসিবির বিশেষ বোর্ড সভা, যেখান থেকে আসতে পারে কোচ, অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবারে ফুটবলের খবর। প্রথমে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের রেইসে টিকে থাকতে সকালে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের অ্যালিজেন্ট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে শনিবার সকাল 7টায়। আসলে শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। ডি গ্রুপে প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ কোস্টারিকার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে সেলেসাওদের। তাই এই ম্যাচে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে ভিনিসিয়াস পাকুয়েতারা। নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হেরে প্যারাগুয়ে চাইবে সেলেসাওদের আটকে দিতে। মুখোমুখি পরিসংখ্যানে বেশ এগিয়ে দরিবাল জুনিয়র শিষ্যরা। মুখোমুখি 83 বার দেখায় 51 জয় আছে ব্রাজিলের। তবে সবশেষ 10 ম্যাচের পরিসংখ্যান সাহস যোগাবে প্যারাগুয়ানদের। ব্রাজিলের 5 জয়ের বিপরীতে প্যারাগুয়ের জয় আছে 3টিতে, আর 2 বার সমতায় থেকে ম্যাচ শেষ করেছে 2 দল। পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়ে গেল শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে জেলার 9টি কলেজের 9টি দল অংশগ্রহণ করে। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামের টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়। খেলায় ব্যারিস্টার জমির উদ্দিন কলেজিয়েট ইনস্টিটিউট দলের বিপক্ষে 2-1 ব্যবধানে জয় পায় ভজনপুর ডিগ্রি কলেজ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। ফাইনালে বিজয়ী ও রানার্স আপ দল বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে বলে জানিয়েছে আয়োজকরা।
এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কাল বিশ্বকাপের ফাইনাল। বার্বাডোসে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে অপরাজেয় দুই দল। প্রোটিয়াদের নিয়ে ভিন্ন পরিকল্পনায় ভারত, ইতিহাসের হাতছানি দক্ষিণ আফ্রিকার সামনে। সামর্থ্য ও অভিজ্ঞতা বিবেচনায় ভারতের ওপর বাজি ধরেছেন মোহাম্মদ রফিক। প্রোটিয়াদের বোলিং নিয়ে আত্মবিশ্বাসী রাহুল। নতুন কারো হাতে শিরোপা দেখতে চান সমর্থকরা।